পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে তৈরি করা হচ্ছে একটি সুপার ইসলামী ব্যাংক। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠন করা হচ্ছে একটি নতুন শক্তিশালী এবং বড়সড় শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক। এই ব্যাংকের নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে এর কার্যক্রম শুরু হবে সরকারের মূলধন সহায়তা দিয়ে, আর নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশ ব্যাংক। তাহলে প্রশ্ন হলো, হঠাৎ করে এমন বড় সিদ্ধান্ত কেন? গত কয়েক বছর ধরে দেশের কিছু শরিয়াভিত্তিক ব্যাংক নানা ধরনের আর্থিক সমস্যায় পড়েছিল। অতিরিক্ত ঋণ বিতরণ, অনিয়ন্ত্রিত অর্থ উত্তোলন, রাজনৈতিক প্রভাব ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এই ব্যাংকগুলোর অবস্থা নাজুক হয়ে পড়ে। আমানতকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দেয়, আর বাংলাদেশ ব্যাংকের দিক থেকেও আসে সতর্কতা। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেয় সমস্যা নিরসনে পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে একটি বড় ব্যাংক বানানো হবে, যা শরিয়া মোতাবেক চলবে, শরিয়ার আইন অনুযায়ী চলবে এবং ক্ষুদ্র ও মাঝারি খাতে অর্থায়নে গুরুত্ব দেবে। অর্থাৎ এসএমই যারা উদ্যোক্তা রয়েছে তাদের মধ্যে সহজ শক্তি ঋণ প্রদান করা হবে। যে পাঁচটি ব্যাংক একীভূত করা হচ্ছে, এই ব্যাংকগুলোর লিস্টে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এমটিএম ব্যাংক। নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়ায় পাঁচ ব্যাংকের সকল সম্পদ এবং আমানত, গ্রাহকের যে ডাটাগুলো রয়েছে, গ্রাহকের হিসাব রয়েছে, স্বয়ংক্রিয়ভাবে এগুলো স্থানান্তর করা হবে। গ্রাহকদের জন্য কোনো বাড়তি কাগজপত্র বা ঝামেলা থাকবে না। তারা ঠিক আগের মতো লেনদেন করতে পারবে, আগের মতো কিন্তু ট্রানজ্যাকশনগুলো হবে, শুধু ব্যাংকের নাম আর কাঠামো বদলে যাবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এই একীভূত প্রক্রিয়ায় কেউ চাকরি হারাবে না, কারো চাকরি যাচ্ছে না, অন্তত প্রাথমিকভাবে না। শিশু কর্মকর্তাদের শুধু রদবদল হবে, তাদের স্থান পরিবর্তন হতে পারে। এই তথ্যটি ব্যাংকের থেকে জানানো হয়েছে। তবে সাধারণ যে ব্যাংকগুলো রয়েছে এখানে কিন্তু সবকিছু বহাল থাকবে। পুরো প্রক্রিয়া শেষ অবধি সময় লাগবে কিন্তু ৩ বছরের মতো। অনেকে বলেছেন এই ব্যাংকগুলো থেকে অতীতে বিপুল পরিমাণে অর্থ তুলে নেওয়া হয়েছে বিভিন্ন নামে, বিভিন্ন খাতে তুলে নেওয়া হয়েছে টাকাগুলো, যার প্রভাব এখন হচ্ছে সিস্টেমে। তাই একীভূত করে কেউ কেউ বলছেন সংস্কার, আবার কেউ কেউ বলছেন এটা দায় চাপানো। এক পক্ষ মনে করে এটা হলে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আসবে, অন্য পক্ষ মনে করছে, আশঙ্কা করছে এর মাধ্যমে কেবল ক্ষত টাকা হচ্ছে, কিন্তু রোগ সারানো হচ্ছে না। অনেকেই এটা দাবি করছে। সত্যি বলতে এই সিদ্ধান্তটা কিন্তু অনেক সাহসী, কিন্তু সফল হবে কিনা এটা পুরোটাই বাংলাদেশ ব্যাংক এবং সরকারের উপর নির্ভর করবে। যেহেতু বাংলাদেশের সরকার এখানে জড়িত আছে, বাংলাদেশ ব্যাংক জড়িত আছে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে, বাংলাদেশ ব্যাংকের যে স্বচ্ছতা থাকবে, আমি মনে করি অনেক ভালো কিছু হবে। আপনারা কি মনে করছেন যে পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বড় ধরনের শরিয়া মোতাবেক ইসলামী ব্যাংক তৈরি করা হচ্ছে, এতে কোনো ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, কি ধরনের পরিবর্তন হচ্ছে? আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাবেন। ব্যাংকিং বিষয়ে নতুন ভিডিও পেতে ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।